your friend you're not okay and tell me হ্যালো ফ্রেন্ডস, আজকে শুভ মহা অষ্টমী। তো আজকে এখন বেজে গিয়েছে প্রায় 5:40 আর আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু বের হয়ে গিয়েছি। তোমাদেরকে আমি লাস্ট ব্লগেই বলেছি আমরা হরিদ্বার যাচ্ছি। তো এখন বের হয়ে গিয়েছি, কেননা অফিস টাইম, এখন প্রচুর জ্যাম পড়বে। যদিও এয়ারপোর্ট যেতে আমাদের ট্যাক্সিতে 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছিয়ে যাব। তো তোমরা সাথে থেকো, আর আমার ব্লগটা আমি তোমাদের সাথে যতটুকু সম্ভব অবশ্যই শেয়ার করব। আবারও তোমাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। যেহেতু নবরাত্রি চলছে, তাই এখন প্রতিটা ফুলের দোকানগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু কলা গাছ, ফুল এইগুলো এনে রেখেছে। আর চাল কুমড়ো, এখানে চাল কুমড়ো যে পুজোতে লাগে এদের, তো সেইগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। চলো সামনে বেশ, এখানে যে গ্রামের মধ্যে দিয়ে যাই, মানে হাইওয়ে ধরতে গেলে গ্রামের মধ্যে দিয়ে যায়, তো সেখানে বেশ ভালো ফুল থাকে রোডের পাশ থেকে। যদি দেখানো সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। চলো। I know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you এয়ারপোর্টের এই সাইডটা এত ফুল, আমাদের এই পাশ থেকে নিয়ে এসছে, এর লেফট সাইড দিয়ে নিয়ে গেলে প্রচুর ফুল থাকে। আমি এক সাইড থেকে ভিডিও করছি, তো এখানে ফুলটা দেখা যাচ্ছে না, রাত হয়ে গিয়েছে। যদি বিকালের দিকে হতো আমাদের গাড়ির টাইম, তাহলে কিন্তু ফুলটা দেখাতে পারতাম। আর যে গ্রামের ভেতর দিয়ে এসছে ওখানে এত ভালো ফুল থাকে, তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সেই জন্য তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারিনি। রাস্তা দিয়ে আসার সময় মাঝে একটা জায়গায় দেখেছি দুর্গা প্রতিমা, মানে পুজো হচ্ছে। তো যাক, এবছরের মতো মায়ের মুখ একটা কোথাও অল্প একটু জাস্ট 10 সেকেন্ডের মতো দেখতে পেরেছি, কেননা গাড়িটা খুব জোরে টানছে। তো যতটুকু পেরেছি, ভাগ্যে যতটুকু ছিল দেখতে পেরেছি, এটাই ভালো লাগছে। আর ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের এই যে সাইডটা, মানে 2 কিলোমিটারের রোডটা এত সুন্দর। তবে অবশ্যই আমার নেক্সট কোনো ডেস্টিনেশন যদি ফ্লাইটের মাধ্যমে হয়, তো আমি অবশ্যই সেটা ট্রাই করব। দিনের বেলায় যদি হয়ে থাকে তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের এই পরিবেশটা। এখন 6:30 বাজে, এত সময় আমাদের বসে থাকতে হবে, প্রায় 3-4 ঘন্টা। এমনি থেকে 2 ঘন্টা আগেই তো আসতে হয়, তো আমরা অনেকটা আগেই চলে এসেছি, কেননা এটা একটু শুনশান লাগে, গ্রামের মধ্যে দিয়ে আসে, অনেকটা রিমোট এরিয়া এয়ারপোর্টটা, এই জন্য আগের থেকেই চলে এসেছি। Turn right onto KIAB Road, then your destination will be on the right. চলে এসেছি, আমরা চলে এসেছি। এই যে আমার আয়ুষ দেখো কাজ করে দিচ্ছে। আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি, আর টাইমও অনেক আছে, তো দেখা যাক কি করি। বসে থাকবো এখানে ওখানে, তারপরে 2 ঘন্টা আগে আমরা ঢুকে যাব। তো চলো তোমরা সাথে থাকো, তোমাদের সাথে এয়ারপোর্টটা টুকটাক শেয়ার করব। যে আয়ুষ, আমি, ওর বাবা, এখানে একটা অনুষ্ঠান মতো হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। চলো। আর একটু উঁচু করে, মানুষ আসছে তো। হ্যাঁ ঠিক আছে।
এয়ারপোর্টের এখানে এসে এদের নবরাত্রি উপলক্ষে বেশ একটা প্রোগ্রাম হচ্ছে, তো বিভিন্ন গ্রুপ আছে। এই একটা গ্রুপ, এখানে এই একটা গ্রুপ, আবার এই সাইডে একটা গ্রুপ দাঁড়িয়েছিল, ওরা স্টেজে চলে গিয়েছে। এখানে এই একটা ব্রাইডাল গ্রুপ হয়ে আছে, ভালোই লাগছে এদেরকে দেখতে। তো এই দেখো স্টেজে একটা উঠে গিয়েছে। এরা আদিবাসী টিম। ওকে, আমি আর আয়ুষ কিন্তু এদিক ওদিক ঘুরঘুর করে বেড়াচ্ছিলাম, ওর বাবাও ছিল আমাদের সাথে। আমরা যেগুলো করছিলাম এই সমস্ত সাইডটা গাছ দেখছিলাম। ব্যাঙ্গালোরে গ্রিনারি সিটি এত ভালো লাগে, আর এয়ারপোর্টটা এরা পুরো সবুজে ভরিয়ে রাখে। দেখো কত সুন্দর সুন্দর গাছ। সাইডে প্রোগ্রামটা হচ্ছিল, তো আমরা সেটাও শুনছি। আর মিউজিকটা দিলে কপিরাইট আসতে পারে, সেই জন্য কিন্তু আমি ভয়েসটা পরে দিচ্ছি। এই সাইডটা দেখো, ওরা ফুল দিয়ে একটা থিম বানাচ্ছে, এটা সম্ভবত তীর ধনুক, সেটাই তো লাগছে দেখো। আর ফুলগুলো দেখতে এত ভালো। ওরা কিন্তু যে মাঝখানে গ্রিন যে গাছগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছে কড়ি ছিল, তার মানে ওগুলো পুরো ফুলে ভরে যাবে পরে। তো এটা দেখতে ভালো লাগছিল, ওরা যে থিমটা এখানে করেছে। তাছাড়া দেখো এখানে অনেক রকমেরই গাছ আছে, কিছু কিছু গাছ তো দেখতে একদম মনে হচ্ছে যে অরিজিনাল না। আমি আইসক্রিমের সামনের দিকে এসছি, একটু ডোনাট খাবে, তো এখান থেকে ডোনাট নিয়ে নিচ্ছি। ভ্যারাইটিস আছে ডোনাটসের, তো আয়ুষ নেবে। আমরা ডোনাটটা নিয়ে কিন্তু সামনের দিকে আবারও চলে যাচ্ছি। আর এখানে পিস লিলিগুলো দেখো অনেকটাই বড়, হয়তো ক্যামেরায় দেখাচ্ছে ছোট, কিন্তু পিস লিলিগুলো বেশ বড় ছিল। আমারও পিস লিলি আছে, কিন্তু সেগুলো খুব ছোট সাইজের, আর এই সাইজগুলো ভীষণ ভালো। কাপ্পি সুন্দর না বাবা? চলো আমরা এবার এয়ারপোর্টের মধ্যে ঢুকবো। তো তার আগে যেটা দেখছিলাম, এটা দেখো সেই রাজস্থানি পাপেট আছে যেগুলো, সেইগুলো সেজে আছে এরা, আর এদের পারফরমেন্সটা ভালো লাগছিল। কিন্তু ওই যে কপিরাইট আসবে বলেই আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি। তবে তোমরাও আমার সাথে দেখো, এদের ডান্স প্রোগ্রামটা এত সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। এই জন্য আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তারপরে কিন্তু ভেতরে ঢুকে গিয়েছিলাম। তো দেখো এদেরকে দেখতে ভীষণ ভালো লাগছে। বাবা তুমি বাবার হাতের কাছতে সরো তো, শোনো। চেকিং করে এসে আমরা এখন বসে আছি, আর বোর্ডিং শুরু হবে 9:20-তে, ফ্লাইট আছে 10:05-এ। আর সেখান থেকে আমরা যাব দিল্লিতে 1টার দিকে নামাবে। সেখানে 5.5 ঘন্টার জন্য আমাদের বসতে হবে, তারপরে বাকি যে ফ্লাইটটা আছে সেটা আমাদের 8টায় নামিয়ে দেবে দেরাদুন। তো সারা রাত এইভাবেই বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই। তবে এই এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, তাই ঘুরে ঘুরে একটু দেখি। আর এখানে দেখো এগুলো সব লাইভ প্লান্ট। আমরা এখন যাই, আমাদের 30 নাম্বার গেটের ওখানে আছে, সেইখানে যাচ্ছি। বোর্ডিং শুরু হয়ে গিয়েছে, আর তো 21 থেকে 30 এই সিটগুলোকে আগে দেয়, মানে তো আমাদের 23 নাম্বার ছিল। আমরা চলে যাচ্ছি।
আমরা আমাদের সিটে এসে বসে আছি। এখন প্লেনটা ছাড়লে তারপরে আরও 2.5-3 ঘন্টা জার্নি, তারপরে অনেক বড় একটা হেডেক যে সারা রাত জেগে থাকা, কেননা চেয়ারে বসে তো ঘুম পড়া সম্ভব না। আর এখানে দেখে নাও আয়ুষকে, আয়ুষ উইন্ডো সিট পেলে খুবই খুশি। যখন থেকে আয়ুষের 2 বছর বয়স হয়েছে, 2 বছর থেকে দিয়েছে না, তখন থেকে উইন্ডো সিট আয়ুষের হয়ে গেছে, আমার আর নেই। তো চলো দিল্লিতে নেমে তোমাদের সাথে কথা বলবো। A very pleasant stay and thank you for choosing Indigo. We truly appreciate your business. দিল্লিতে নামার পরে আমাদের কিন্তু এয়ারপোর্ট চেঞ্জ করার ছিল, মানে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে যাওয়ার। তো T1 থেকে T2-তে যাওয়ার জন্য কিন্তু ফ্রি শাটল বাস আছে এয়ারপোর্টের। তো এই জন্য কিন্তু যে রাত্রে হোক এই একটা কিন্তু ভরসার জায়গা আছে যে এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ারপোর্ট চেঞ্জ করা যায়। এটা যারা নতুন তাদের জন্য কিন্তু আমি এটা বলছি, যারা জানে তারা তো জানেই, তবে অবশ্যই এই কাজটা করবে যদি কখনো দিল্লি থেকে ভায়া ফ্লাইট থাকে অন্য টার্মিনাল থেকে, তো অবশ্যই তোমরা কারোর কাছ থেকে হেল্প নেবে যে শাটল বাসটা কোথায়। সেটাতে উঠলে কিন্তু কোনো টাকা নেবে না, শুধুমাত্র ফ্লাইটের টিকিটটা দেখে ওরা একটা টিকিট দেবে, তারপরে কিন্তু তোমরা টার্মিনাল চেঞ্জ করতে পারবে। তো আমাদের T1 থেকে প্রথমে T3-তে গিয়েছিল, সেখান থেকেও কিছু লোক উঠেছে, তারপরে কিন্তু আমরা টার্মিনাল 2-তে পৌঁছিয়েছিলাম। এবার T3 থেকে যাদের T1-এ আসার তারা কিন্তু বসেছিল, কারণ এই বাসটা কিন্তু পুনরায় আবার T1-এ ফিরে আসে। তো দেখো আমরা পৌঁছিয়ে গিয়েছি টার্মিনাল 2-তে। আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখবো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।